সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক বিষয়ে 2025 সালে যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর এই সিলেবাস অনুসারে আপনারা যারা এই সুপার সাজেশন নিতে চান, এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান মাত্র 155 টাকায়, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা SMS করতে পারেন। আমাদের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের সুপার সাজেশনে এখানে থিওরি যেমন রয়েছে, কম্পিউটারে টাইপ করার থিওরি রয়েছে এবং সেই সাথে গণিত অংশ থেকেও কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই আপনারা যারা হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের সাজেশন সহ এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন 155 টাকায় নিতে চান, তারা সাজেশনের PDF ফাইল 155 টাকায় নিতে চান, তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করতে পারেন। তো আসুন আমরা দেখে নেই 2025 সালে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একে কী ধরনের সিলেবাস রয়েছে। প্রথমেই রয়েছে হিসাব বিজ্ঞানের ভূমিকা। এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে: হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা, ব্যবসায়ের ভাষা হিসেবে হিসাব বিজ্ঞান, হিসাব তথ্যের ব্যবহারকারী, অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক, হিসাব বিজ্ঞান পেশা নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহ। দ্বিতীয় অধ্যায় লেনদেন ও হিসাব সমীকরণ। এখান থেকে আমাদের পড়তে হবে লেনদেন ও এর বৈশিষ্ট্য, হিসাব সমীকরণ, হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। তৃতীয় অধ্যায় লিপিবদ্ধকরণ প্রক্রিয়া, দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, হিসাব এবং হিসাবের শ্রেণীবিভাগ, ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, সাধারণ জাবেদা দাখিলা প্রদানের বিবেচ্য বিষয়, খতিয়ানভুক্তকরণ বা পোস্টিং, হিসাবের জের টানা বা ব্যালেন্সিং, সাধারণত খতিয়ান ও সহকারী খতিয়ান, সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান কাকে বলে বা এর পার্থক্য, রেয়ামিল প্রস্তুতকরণের মাধ্যমে হিসাব লিখনের ভুলগুলোর মধ্যে কোন ভুলগুলো রেয়ামিলে গরমিল ঘটবে না তা শনাক্ত করতে পারব, খুচরা নগদ তহবিল অগ্রতত্ত্ব পদ্ধতিতে খুচরা নগদ তহবিলের মাধ্যমে নগদ নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা পাবে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রয়োজনীয়তা ও এর ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের নির্ণয় করতে হবে এবং ব্যাংক সমন্বয় বিবরণীর যে প্রয়োজনীয়তা সেটি থিওরি আকারে পড়তে হবে। হিসাবের বই অনুযায়ী নগদ জের ও ব্যাংক বিবরণী অনুযায়ী নগদ জেরের মধ্যে গরমিলের কারণ, উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ। এরপর সপ্তম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে একতরফা দাখিলা পদ্ধতির ধারণা ও এর প্রয়োগ ক্ষেত্র, একতরফা দাখিলা পদ্ধতির অসুবিধা, লাভ ক্ষতি বিবরণী এবং বৈষয়িক বিবরণী প্রস্তুতকরণ, একতরফা দাখিলা পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তর। নবম অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায় এক মালিকানা ব্যবসায়ের বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পত্তি ও অদৃশ্যমান সম্পত্তির পরিচিতি এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আলোচনা। এবং আমাদের সুপার সাজেশনটি কিন্তু সিলেবাস এবং থেকে থিওরি এবং গণিতের অংশ নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা করা হয়েছে। তারপরও গণিত বিষয়ে ভালো করতে হলে, অর্থাৎ হিসাব বিজ্ঞান গণিতের অংশ ভালো করতে হলে এই সাজেশনের পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাকে বই পড়তে হবে। আর যারা সাজেশনগুলো নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। আর আমরা কিন্তু হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের সুপার সাজেশন অনুসারে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আলোচনা করব। তো পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।